এটা হইতেছে সেই মারাত্মক ঢাল। ও রে, একটা বাইক মেবি পড়ে গেছে। আরা ঢাল এটা, আস্তে আস্তে সামনের ব্রেক আর পিছনের ব্রেক কন্ট্রোল করে করে এখানে। তো এই যে হচ্ছে গুড্ডু, সেই দুষ্টু এখন করে কি, এই যে এই যে এই যে করে কি দেখেন, আরে আরে করস কি ওই ছোট বাট প্রচুর দুষ্টু। হইতেছে গুড্ডু। এদেন আমার পায়ের মধ্যে হয় কি করে, এদেন পায়ের উপরে দা উঠা যায়, মই পাইছে আমার পাওরে। ওই দেন আমার কইতেছে ওই যাও না যাও না, ওই ওই গুড্ডু। দেন ছোট কিউট এদের করে কি, ওই আয় 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 গুড্ডু। Check guys, মানে বিষয়টা কি কিউট। গুড্ডু চেক। আপনার পার্টনার গুড্ডু এখানে থাকবে ইয়াজাং হিলে, প্রচুর দুষ্টু এন্ড কিউট। এই গুড্ডু, এই গুড্ডু, আমার পায়ে কি করিস, আমার পায়ে কি করিস রে? রে পড়ে গেছে রে। Just feel the weather and vibes. Joss guys, পুরো জোস। এটা নিয়ে এখন সেই অফরোডিং করতে করতে সেই লামাতে পৌঁছাবো। এখান থেকে প্রচণ্ড ডেঞ্জারাস অফরোডিং রাস্তা। এই হর্নেট দিয়ে উঠছি, আমি তো হর্নেট দিয়ে উঠছি, এক ভাই উঠছে এই স্কুটি নিয়ে, এই ডেঞ্জারাস অফরোডিং। জাস্ট এটার মধ্যে কোনো গিয়ার নাই, অটো। থ্রটল দিলে পিক আপ, থ্রটল দিলে পাওয়ার বাড়ে অ্যান্ড ছেড়ে দিলে কমা যায়। নো গিয়ার, নো শিফটিং, অনলি অটো গাড়ি। এই গাড়ি দিয়ে এরকম ডেঞ্জারাস হিলে, এই হিলে এই স্কুটি দিয়ে উঠছে ভাই। ভাবতেছেন বিষয়টা, আপনি চিন্তা করেন জাস্ট এই হিলস, এইরকম খাড়া ডাল বে উপরে উঠছে, উঠা আবার নামছে, নাইমা দেন ঘুরতে ঘুরতে এখানে দেখা হচ্ছে। আবার দেখা হবে শীঘ্রই, ঈদের পরই আবার আসতেছি। আর বর্ষাকালে ফোন দিয়ে আসবো। রাস্তাঘাটের কন্ডিশনটা তুমি জানাও। রাস্তায় আসতে না, আবার ট্রেকিং করে ঝর্ণা দিকে উঠে আসতে পারবে। আমি বাইক নিয়েই উঠবো, তুমি জাস্ট আমার কন্ডিশনটা জানাও। আমি বর্ষাকালে যতই কাদা থাকে আমি এদিক দিয়ে উঠবো বাইক নিয়ে। তো এখন বের হয়ে যাইতেছি সবাই এখান থেকে। ইয়াজা হিল ক্যাম্প এর ওনার, সি ইউ সুন। ইয়াজা হিল ক্যাম্প থেকে বের হয়ে যাচ্ছি এখন আমাদের বাইক স্কোয়াড নিয়ে। তো এখন সেই ডেঞ্জারাস হিল ট্র্যাক বেয়ে আমরা এখন লামাতে যাব, লামা দিয়ে বের হয়ে যাবো আর কি ঢাকার দিকে। অ্যান্ড প্রচণ্ড লেভেলের ডেঞ্জারাস রোড। এই গুড্ডু টাটা। প্রচণ্ড লেভেলের ডেঞ্জারাস রোড, যেটা কিনা আপনারা দেখলে বুঝবেন কিছুক্ষণের মধ্যে। পুরো ডেঞ্জার হিল ট্র্যাক, জাস্ট চেক ইট আউট গাইস। আমরা কতটা উঁচুতে আছি এখন, অ্যান্ড এই যে এই অফরোডিং বালুর পাহাড়ি রাস্তা বেয়ে আমরা এখন নিচের দিকে নামবো। লেটস চেক ইট আউট গাইস, লেটস গো হ্যাভ অ্যাডভেঞ্চার। চেক ইট আউট গাইস। এই উঁচু, সবচেয়ে উঁচু পাহাড় যেটা, সেইটাতে এই ইয়াজা হিল ক্যাম্প। আর এই ভাইয়েরা সবার সাথে দেখা সাক্ষাৎ করে চলে যাচ্ছি। গুড বাই ব্রাদার্স, আবার দেখা হবে খুব শীঘ্রই। এই সেই
তো আমাদের প্রথম যে ঢাল বাইয়া উঠতে হবে ওইটা হইতেছে এইটা, অ্যান্ড এইটা আমাদের এখন উঠতে হবে। যে একটা বাইক উঠতেছে অলরেডি, এখন আমি উঠবো। এখানে একটা টান দিয়ে ডিরেক্ট উঠে যেতে হবে আর কি, সেকেন্ড গিয়ারে ফার্স্ট, দেন টানটা রাখতে হবে। এই সেকেন্ড গিয়ারে উঠে যেতেছে আরামসে, কোনো প্রবলেম হয় নাই, আরামসে সেকেন্ড গিয়ারে উঠে গেছে গাইস। প্রচণ্ড খারাপ লেভেলের ডাল ছিল এটা, সামনে আরও আছে ডেঞ্জারাস হিল ট্র্যাক। ফার্স্ট প্রথমটা উঠলাম, অ্যান্ড চেক ইট আউট গাইস, অফ রোডিং, জাস্ট বালু, এখানে হাঁটু সমান বালু, আর চাকা একদম পুরো একদম মানে ডুবে গেছে বালুর মধ্যে, মানে চাকা মানে ঘুরতেছেও না এরকম অবস্থা, বালুর মধ্যে আটকে গেছে চাকা। অফ রোডিং গাইস, মারাত্মক অফ রোডিং, ক্রেজি লেটস। এইটা হইতেছে সেই মারাত্মক ঢাল, পুরা ক্রেজি গাইস। ও রে, একটা বাইক মেবি পড়ে গেছে, না পড়ে নাই। এই জায়গায় থামা যাবে না, দেখেন কতটা খাড়া ঢাল এটা। আস্তে আস্তে সামনের ব্রেক আর পিছনের ব্রেক কন্ট্রোল করে করে এখানে নামতে হবে গাইস। এখানে থামা যাবে না। এই থামছেন কেন ভাই? থামা যাইব না, থামা যাইব না, টানেন, থামলেই ঝামেলা, গাড়ি পড়ে যাইব। প্রচণ্ড লেভেলের খাড়া, মানে এতটা ঢাল, জাস্ট গাড়ি মানে উঠে না। এই জায়গায় আসার সময় অবস্থা খারাপ হয়ে গেছে। 8টা বাইকের মধ্যে 7টা বাইক এখানে উঠতে পারে নাই। জাস্ট মানে বাইকের হিউজ পাওয়ার, বাট স্কিলসেরও হবে, জাস্ট সমস্যা হয়ে গেছে। জাস্ট গাড়ি থ্রোটল দিয়ে উঠাইতে পারে নাই, বাট নামার সময়ও কন্ট্রোলে রাখতে হবে আর কি। স্লোলি সামনের ব্রেক, পিছনের ব্রেক, অ্যান্ড আর হচ্ছে ইঞ্জিন ব্রেক, তিনটা আপনার কন্ট্রোলে থাকতে হবে এই রাস্তায় রাইড করার জন্য। জাস্ট চেক আউট গাইস, রোড, চেক দ্য রোড গাইস, অফ রোডিং, মারাত্মক অফ রোডিং, মারাত্মক অফ রোডিং গাইস। আরে ভাই রে ভাই, স্কুটি দেখেন ধুয়া ধুয়া বার হয়ে গেছে স্কুটির, মানে এইটুকু আয়া। সামনে আরো ডেঞ্জারাস রোড, দেখেন গাড়ি ভাই গাড়ি ব্যালেন্স থাকতেছে না এই জায়গায়। সামনে আরো ডেঞ্জারাস অফ রোড, স্কুটি অলরেডি ধোয়া বার হইতেছে স্কুটির ইঞ্জিন থেকে। চেক ইট আউট গাইস, চেক ইট আউট, ক্রেজি ম্যান। ইয়াজাং হিল ক্যাম্প রোড থেকে আননোন ব্রো উইথ ইউ গাইস। চেক গাইস, চেক দ্য রোড, চেক গাইস, চেক। মানে পুরা মনে হইতেছে আসমানের তে একদম ঠাস করে নামতেছে, পুরা হাতের পায়ের ইঞ্জিন ব্রেক সব ধইরা নামতে হইতেছে। মানে এতটা খাড়া এই ইয়াজাং হিল ক্যাম্পের উঠার রাস্তা এন্ড নামার রাস্তা। জাস্ট চেক করেন গাইস। আমি এখন সামনের দিকে যাব, লেটস গো। দুইটারে সামনে পাঠাই দিছি, আমি পিছন থেকে ট্রায়াল দিয়া নিয়ে যাইতেছি ওদেরকে, মানে ওরা পড়ে যায় একটু পর পর, তো দেখা নিয়ে যাইতে হয় আর কি। চেক দ্য গাইস, অফ রোডিং, পুরা মাটির রাস্তা, পুরা এই জায়গায় কোনো পিচের রাস্তা নাই, পুরা মাটির অফ রোডিং গাইস। চেক দ্য হিলস, এই বড় এই উপরের পাহাড়, এটা ভাই আমরা নামছি মাত্র ওই দিক দিয়ে ঘুইরা রাউন্ডে, অ্যান্ড এটা দিয়ে এখন নামতেছি। আমি মিডল দিয়ে যাইতেছি, ওরা দুই সাইড দিয়ে গেছে। বালু সাইডে অবশ্য অনেক বালু, মিডলে বালু কম, শক্ত রাস্তা। আপনারা চেক করেন গাইস, জাস্ট মারাত্মক কর্নারিং গাইস, মারাত্মক কর্নারিং, চেক ইট আউট। ওই পাশে পুরা খাদ, এখান থেকে যদি জাস্ট চাকা স্কিড করে গাইস, একদম ওই খাদে পড়ে যেতে হইব। সাইডে জাস্ট দেখেন পুরা একটা ভয়ঙ্কর খাদ, অ্যান্ড বাইক পুরা ফুল ব্রেকিংয়ে যাইতে হইতেছে। এখানে গাড়ি রাখা যাইতেছে না, ফুল ইঞ্জিন ব্রেক অ্যান্ড ক্লাস প্লেট সব একদম ফুল প্যাক আপ গিয়ারে ব্রেকিংয়ে যাইতে হইতেছে। হিউজ উপরে আছি আমরা এখন গাইস, চেক ইট আউট। সামনে আছে হুজুর, অ্যান্ড সামনে রাফি ভাই, অ্যান্ড খাড়া ডাল মনে হয় শুরু, খেলা শুরু গাইস, লেটস গো, ডোন্ট স্টপ।
check the guys road, it's trekking, পুরা খাড়া ঢাল এখানে উপরে উঠতে হইব জাস্ট উপরের দিকে এখন উঠতে হইব গাইস ফুল loaded check the beauty and this side guys road man feel the road full off-roading and দুই পাশে উঁচু উঁচু পাহাড় and আমিও আছি দুই পাশে উঁচু পাহাড় যা বাট এটা পুরাই লোডেড হিল ফুল লোডেড উঁচু পাহাড় যেটা আর কি এখানে সামনে ওই যে আরেকটা উঁচু পাহাড় দেখা যায় আমাদের ওইটা বেয়ে উপরের দিকে উঠতে হবে আর কি এখন এটা একটু সমান তারপরেই জাস্ট শুরু হবে খেলা গাইস এরপরেই শুরু জাস্ট অফ রোডিং ফিল গাইস ফুল অফ রোডিং এদিকে মারাত্মক একটা ঢাল সামনে গাইস পুরা মাথা নষ্ট একটা ঢাল এখানে সামনে অ্যান্ড আমাদের এইটা বেয়ে এখন নামতে হবে সামনে পুরা করা খাদ ডেঞ্জারাস হিল যেটাকে বলে ডেঞ্জারাস রোড ওইটা বেয়ে আমাদের এখন নামতে হবে এখান দিয়ে তো আমি পরে নামবো সবাই একজন একজন করে নেমে যাক দেন আমি নামবো আর কি একজন একজন করে নামুক দেন আমি নামবো একজন একজন করে নামুক আগে আমি পরে নামতেছি জাস্ট চেক গাইস এই পুরা খাদ পুরা এইভাবে যাইতে হইব ফুল দেখেন ওই যে একটা অলরেডি চলে গেছে ফুল থ্রটলে উঠতে হইব ফুল পুরা রাস্তাটার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস রোড হইতেছে এটা ইয়াজাং হিল ক্যাম্পে যাওয়ার এটা আমাদের ভাই ব্রাদার্স একজন একজন করে যাইতেছে তো ফার্স্ট আমাদের ভাই যাইতেছে এন্ড আমরা ওয়েট করি একজন একজন করে সবাই যাক একদম ওই উপরে উঠতে হইব চেক গাইস রোড জাস্ট খাড়া ঢালটা দেখেন জাস্ট কতটা উঁচুতে উঠতে হইব ওই সাইড দিয়ে নামার সময় নামতে হইব আস্তে আস্তে ওই যে ভাই মনে হয় কন্ট্রোল হারিয়ে ফেলছে ওই হ্যাঁ কন্ট্রোল হারিয়ে লাইছে পুড়ে গেছে আচ্ছা পরে নাই আচ্ছা ওইটা পড়তেছে ভাই কন্ট্রোল হারাই ফেলছে ওই যে উঠতেছে ভাই ওই দিক দিয়ে আচ্ছা দুইটা বাইক উঠা পড়ছে দুইটা বাইক অলরেডি উঠা পড়ছে এখন স্কুটি নিয়ে যাইতেছে গাইস আমাদের রাফি ভাই স্কুটি নিয়ে এখন উঠবে এই ডেঞ্জারাস হিল ট্র্যাক যেটা ইয়াজাং হিল ক্যাম্পে যাইতে আপনাদের পড়বে ভয়ঙ্কর রোড জাস্ট তিন্দু কি খাড়া ভাই তিন্দু মানে বাংলাদেশের মোস্ট খাড়া ঢাল বলতে গেলে এইটা আমার চোখে আমি রিসেন্টলি যতগুলা রাইড করছি জাস্ট এই ইয়াজাং হিল ক্যাম্পে আপনারা একবার আইসা জাস্ট এই রোডটা রাইড করবেন জাস্ট পাহাড়ের অফ রোডিং হিল ট্র্যাক খাড়া হিল ট্র্যাক কারে কয় ভাই এটা না দেখলে বুঝবেন না আস্তে আস্তে এখন নামিয়ে না ভাই পাঁচটা বাইক অলরেডি আস্তে আস্তে উঠে গেছে একটা বাইক কন্ট্রোল হারাই ফেলছিল অলমোস্ট খাদে পড়ে যাওয়া অবস্থা অ্যান্ড আমার পিছনে আছে আমাদের হিলসের ভাইয়া হেডম্যান অ্যান্ড আমি এখন সবার শেষে এখন এই দিক দিয়ে নামবো পুরা ওই উপরে নামতে হবে আমাকে অ্যান্ড ওইটা দিয়ে পরে ওই উঁচু পাহাড় বেয়ে দেন নিচে নাইমা লামা দিয়ে চক্রিয়া দিয়ে বের হয়ে যাবো আর কি তো লেটস ট্র্যাক দ্য অ্যাডভেঞ্চার ফিল গাইস অফ রোডিং adventure 5 let's go all right